সূর্যের প্রখর রোদ, নদীর দিকে চেয়ে কি যেন খুঁজছেন আবুল হোসেন চোকদার। কয়েক যুগ কাটিয়েছেন নদী পাড়ে, প্রতি বছরই খুব কাছ থেকে দেখেছেন পদ্মার ভাঙা গড়ার খেলা। তবে এবারের পদ্মা যেন তার কাছেও অপরিচিত। এই বছর যে ভাঙন ভাঙছে, আল্লাহর গজব ছাড়া কিছু না। আল্লাহ আঙ্গুলা হেনা আল্লাহ করতে পারে। শুধু আবুল হোসেন চোকদার নন, এমন ধারণা অনেকের। জেলার কয়েকটি পয়েন্টে ভাঙন হলেও ভয়াবহতা সবচেয়ে বেশি জাজিরায়। এখানকার 3টি প্রাথমিক ও একটি উচ্চ বিদ্যালয় বিলীন হয়েছে নদীগর্ভে। ঝুঁকিতে আছে আরও 4টি শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে চলছে মালামাল সরানোর কাজ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ত্রাণ সরবরাহের দাবি নিঃস্ব হওয়া মানুষের। নদী ভাঙ্গা মানুষ, আমরা নদীতে মনে করেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, জায়গা জমি লেগে গেছে, পাট লয়ে উড়াইছি, পাট লেগে গেছে, মনে করেন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা, বুঝছেন। দেখলাম থাকা লেগে থাকার কোনো চেষ্টা করতেছি, থাকতে পারতেছি। প্রশাসন বলছে ভাঙন কবলিত মানুষের পাশে আছে সরকার। দুর্গত মানুষকে সব ধরনের সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। পুনর্বাসনের জন্য প্রক্রিয়া শুরু করেছি ইতিমধ্যেই। আমাদের চরের মধ্যে বিস্তীর্ণ এলাকায় খাস জমি রয়েছে। পানি কমার সাথে সাথেই আমরা তাদেরকে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করব এবং তাদেরকে কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। নদীর মূল অংশ খনন না হওয়ায় পরিবর্তন হয়েছে স্রোতের দিক। এ কারণে এবার ভাঙনের প্রকোপ বেশি, অভিযোগ স্থানীয়দের। ভাঙন রোধে নড়িয়া উপজেলার সুরেশ্বর থেকে জাজিরার দিকে প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে একটি বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। এ লক্ষ্যে একটি ডিপিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শুরু হবে এ প্রকল্পের কাজ। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শরীয়তপুর।